হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার পাশে আমি চ্যানেলে আমি সাধনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখো, সকালেই উঠেই শুরু করে দিয়েছি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা, যেটা আর কি অনেক দিন ধরে দেখছি যে একটু ময়লা হয়ে রয়েছে। তো হাজব্যান্ডই জলটা পরিষ্কার করে নিয়ে আর কি মানে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে নিয়ে জলটা ভরে দিয়েছে। তো আমাকে বললো যে পাথরগুলো আমি ধুয়ে দিয়েছি, তো সেগুলো তুমি একটু সাজিয়ে পরে গুছিয়ে দাও। তো আমি সেটাই করছি। আর ওদিকে জল যেটা ছিল সেটা বালতিতে ভরা, সেটা ফেলতে গেল বাইরে। তো দেখো, এদিকে এসব কাজই সকাল থেকে শুরু করেছি। তো তো বাইরেটা এমনিতেই রোদ গরম খুব, মেয়ে বেরিয়ে গেছে নিজের ডিউটি। হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। তো চলো, এখনও টিফিন করে নিই। এখন বাজে সকাল সেই 7:30 কি 7:15 এরকমই বাজে। সকাল শুরু করেছি। তো আজকে কালকে রাতের থেকে হাজব্যান্ড রাতেই বাড়িতে ছিল, আবার সকালবেলাতে এখন আছে, এবার রাতে আবার ডিউটি যাবে, এই আর কি ব্যাপার। তো দেখো, ও এবারে মাছগুলোকে ওই ঢোকাচ্ছিলো ভিতরে। আর এদিকে দেখো, চা টা খেয়ে আমরা রেখে চাটা খাওয়া হয়ে গেছে, মানে এর মাঝখানে আবার চা খেলাম। তো এদিকে দেখো, ও হলো মাছগুলো ঢোকাচ্ছে। মাছটা কিন্তু আমি ঢোকাতে পারিনি, কারণ একটা বড় মাছ আছে, সেটা খুব মানে ওর একটা কাটা, মানে মুখের যে একটা যে ওদের যে সুর মতন আছে সেটাতে খুব লাগে। তো সেই জন্য আমি মাছটা ঢোকাতে আমার খুব ভয় লাগে। তো যার জন্য এটা ঢুকিয়ে দিল মানে ভিতরে। তো আমাকে তো প্রচণ্ড ছটফট করে। তো ওই জন্য ও ওটা ঢুকিয়ে দিল। দেখো, ও মাছগুলোকে তুলে আবার পরিষ্কার করে জায়গা চেঞ্জ করে দিচ্ছে। তো এই দেখো, সেই বড় মাছটা হচ্ছে, কত বড় মাছটা। তো ওটা খুব মানে মানে ইয়ে করে, মানে ভয় লাগে, পড়ে গেলে হয়তো আবার উঠাতে পারবো না নিচে। তো ওরা জলের মধ্যেই থাকা অভ্যস্ত, ওদের বাইরে বার করে দিলে ওদের যদি কোনো সমস্যা হয়, তো সেই জন্য আর কি এই জিনিসটার রিস্ক আমি নিলাম না। তো করি না এমন নয়, করি, কিন্তু মাছটা জানো তো এখন বড় হয়ে গেছে অনেকটা, তো ওই জন্য ভয় লাগে। তো আর কি যাই হোক, চলো, এগুলো ওই মোটামুটি এই কাজটাও করে নেয়, তো তাই জন্য ওকেই বললাম তুমি করো। তো যাই হোক, চলো, এদিকে করব এখন টিফিন। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার পর আমরা টিফিন করে নিয়েছি। তো দুজনেই আছি, দুজনেই টিফিন করে নিয়েছি। আর হলো তোমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দেখো, ওরা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ভালোই লাগছে দেখতে বলো, আর পরিষ্কারও দেখা যায়। আর ওদের ঘরটা পরিষ্কার করে ধুয়ে ঢুকিয়েছে তো মাছগুলোকে, তো দেখতেও বেশ ভালো লাগছে, আর ওরাও বেশ আনন্দ করে ঘুরছে। তো এটা দেখো, এটা সব মানুষের ক্ষেত্রেই, মানে সব প্রাণীর ক্ষেত্রেই হয়। তাদের জায়গাটা যদি একটু টিপটপ থাকে, যেমনি আমাদের ঘর দুয়ার দেখবে নিজেরা একটু যেন টিপটপ থাকলে, যেদিনকে করি একইভাবে নয়, ধরো সকাল থেকে উঠে যখন ঘর দোর পরিষ্কার করে টিপটপ গুছিয়ে নিই না, তখন মনটা একটু অন্যরকম হয়। আবার দেখবে সারাদিনে কাজ করতে করতে আবার অন্যরকম, আবার দেখবে বিকালের পরে আবারটা যখন গুছিয়ে রেডি হয়ে ঘরটা যখন দেখি না, তখন আরেকটা মনের মধ্যে আরেকটা অন্যরকম ফিল হয়। এরকমই ব্যাপার হয়তো ওদেরও, তাই মানে অনুভব করলাম আর কি ব্যাপারটা। তো ভালো লাগাটা এটাই। তো দেখো, আমি এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছি, আর হলো অ্যাকোয়ারিয়ামটা লাইটটা জ্বালিয়ে এখান থেকে বসে আমি শ্যুট করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, কত দূরে বসে রয়েছে, তাও কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মাছগুলো। আর কালকে তো দেখতেই পাচ্ছিলাম না, এত মানে ঘোলাটে হয়ে গেছিলো, জলটা নোংরা হয়ে গেছিলো। তাই আমি ওকে বললাম যে পরিষ্কার করে দাও সকালে, নাহলে কিন্তু মাছগুলো আবার হয়তো একটা দুটো মরে যাবে। আর এমনি গরমের দিন বুঝতেই পারছো, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জলটা চেঞ্জ করে দিলাম, ঠান্ডা জল একটু দিলাম, বেশ ওদেরও ভালো লাগবে। তো যখন আমরা রেখেছি বাড়িতে, তখন ওদেরকে সন্তানের মতন একটু যত্ন করতে হয়, কেয়ার করতে হয়। তো এগুলোই আর কি ব্যাপার। তো দেখাশুনো করতে হয় শীতের সময়তে, মানে ওদের আলাদাভাবে প্রোটেকশন নিতে হয়, আবার গরমের সময় আলাদাভাবে প্রোটেকশন নিতে হয়, মানে কি দায়িত্ব থাকেই। তো দেখো, গরমের সময়তে যেমনি জলটা গরম হয়ে যায় বলে ঠান্ডা বরফ মেশাতে হয়, আবার ঠান্ডার সময়তে আবার দেখবে রুম হিট, মানে তোমার হিটার লাগিয়ে দিই, তাই জলটা গরম থাকে। তো ওদেরকে এইভাবে না একটু যত্ন করলে না, ওরা ভালো থাকেও না, মানে তাড়াতাড়ি মারা যায়। তো এই আর কি ব্যাপার, এর মধ্যেও একটা সংসারের সব কিছুর মধ্যে এটাও আমরা বেশ
করি, বেশ ভালো লাগে। হাজব্যান্ড তো এটা খুব ভালোবাসে করতে, যত্ন করতে। তো সেই জন্য ও করে। এখন ঘড়িতে বাজে 7টা 25। তো তারপরে অনেকটা টাইমের পর চলে এসেছি, টিফিন করেছি, আবার একটু কাজ ছিল সেলাই, সেগুলো আর তোমাদেরকে একঘেয়েমি দেখালাম না। তো দেখো রান্না করতে চলে এসেছি। তো রান্না দিয়ে কী করেছি যাও, নিম আলু ভাজা করেছি, আর ডিমের ঝোল করেছি, আর টমেটোর চাটনি, আর স্যালাড। এই হলো আজকে আমাদের লাঞ্চ। তো দারুণ একটা সিম্পল খাবার হয়েছে। তো গরমের সময়তে একটু বেশ শসা পেঁয়াজ হলে বেশ ভালোই লাগে। আর চাটনি তো গরমের সময় খেতে বেশ ভালো লাগে। আর আমাদের দেখেইছো তো 12 মাসই একটু চাটনি হলে খুব ভালো হয়, ভালোবাসি খেতে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে আবার বিকেলে হাজব্যান্ডকে ডিউটি, তো ও তো ডিমের তরকারি করে দিলাম দুবেলা। তো ওকে ডিমের তরকারি করে রেখেছি, ওকে টিফিনে দিয়ে দিলাম, রুটি করে দিয়ে দিলাম আর ডিমের তরকারি। আর আমাদেরও ডিমের তরকারি রুটি রেখে দিয়েছি। আর দেখো তারপরে চলে এসেছি হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর, তারপরে চলে এসেছি তোমার একটু বাজারে। তো ভাবলাম চলো মেয়েকে নিতে যাব, মানে মেয়ে তো আসছে ডিউটি থেকে, তো মেয়েও নামবে বাজারে, আর আমিও ওকে বাজারে নিয়ে যাবো, কেন একটা জুতো নেওয়ার আছে ওর। তো সেই জন্য ভাবলাম চলো, ওকে ফোনেও একটু কথা বলে নিলাম যে আমি কিন্তু বাজারেই আছি, তুই নামবি, জুতোটা নিবি। কেননা জুতোটা নিচের সোলটা একটু মানে ফুটো হয়ে গেছে, যার জন্য পরতে একটু অসুবিধা হচ্ছে। তাই ভাবলাম আজকেই নিয়ে নিই। তো সেই জন্য বাজারে এসেছি। তো বাজারে ও এখনও আসেনি। ততক্ষণে আমি একটু টুকটাক জিনিসপত্র কিনলাম, দু রকমের 2টো কাপ কিনলাম। আমার বাজারে আসলে যেমন এরকম একটু কাপ কিনতে খুব ইচ্ছা করে। তো বেশি দামের মধ্যে নিইনি, কম দামের মধ্যে 2টো কাপ নিয়েছি। তো জানো তো কাপ তাড়াতাড়ি তো নষ্ট হয়ে যায়, হাত থেকে পড়ে গেল বাই চান্স, এইভাবে নষ্ট হয়ে যায়, তখন খুব মায়া লাগে। অনেক টাকা দাম নিয়ে কিনে পরে খুব তখন মায়া লাগে। যাই হোক, মানে যেটা পছন্দ হলো সেটা নিলাম। আর দেখো বাজারে কি ভিড়, আমাদের এখানে সেলের বাজার, তো এখন চৈত্র সেল চলছে। তো ওই জন্য বাজারে অনেকটাই ভিড়। তাও আমি অনেকটা লেটে এসেছি, ধরো আমি 8:30-9টার সময় বেরিয়েছি। তো তাই জন্য অনেকটা বাজারটা ফাঁকা ফাঁকা। গুড ইভিনিং। তো এখন গুড ইভিনিং নয়, এখন বাজে দেখো রাতে 10টা 11টা। তো মেয়েকে আনতে গেছিলাম। তো মেয়েকে আনতে যাওয়ার সময় বাজারে একটু বাজার করলাম। তো বাজারে দেখো নিয়েছি দুজনের 2টো কাপ চা খেতে, 2 রকমের 2টো কাপ নিয়েছি। এই দেখো ভালো লাগছে না? বেশ সুন্দর হয়েছে বেশ। আর কি নিলাম, আর এই দেখো 2টো পর্দার কাপড় নিয়েছি, মানে পর্দায় নিয়েছি। এরকম 2টো পর্দা নিয়েছি। তো অনেক দিন ধরেই পর্দা চেঞ্জ করি না, তো ওই জন্য ভাবলাম চেঞ্জ করবো, তো সেই জন্য নিলাম। আর 2টো নিয়েছি। আর হলো মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি এরকম। আর কিছু নিই। এটা একটা পর্দার কাপড় নিয়েছি, মানে এটার সঙ্গে এটা দিয়ে একটা আমি পর্দা বানাবো, যেটা তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো, আর কি নিয়েছি, আর একটা নিয়েছি মেয়ের জুতো। ফর্মাল টাইপের জুতো নিয়েছি, যেটা ও ডিউটি পড়ে যাবে। তো বেশ নরমও আছে এটা, এই দেখো জুতো। আর এই একটা নিয়েছি আমি, আর এই দেখো এটা নিয়েছি আমি। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এগুলো মেয়েকে আনতে যাব, আমি বেরিয়েছি, হাজব্যান্ড ডিউটি যাওয়ার পরেই আমি বেরিয়েছি। তো বেরোবার সময় তো তোমাদের আর দেখায়নি। তো আমি বেরিয়ে পরে মেয়ে যতক্ষণ আসলো ততক্ষণ আমি বাজারগুলো করে নিয়েছি। আর আমার বেশি ভালো লাগলো এই কাপগুলো। তো কালকে যখন চা খাবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো। আর তো দেখো হাজব্যান্ডের জন্য নিয়েছি একটা গেঞ্জি। তো গরমের মধ্যে বেশ হালকা হালকা কালারও নিয়েছি, আর হালকাও জিনিসটা। তো খুব সুন্দর লাগছে কালারটা, এটাই নিলাম। আর আমার একটা নিয়েছি দেখো নাইটি, এই যে
সিম্পলি একটা নাইটি নিয়েছি, যেটা আমাদের দেখো আমাদের ঘরের তো সবারই লাগে একটা নাইটি, তো ভাবলাম চলো একটা নাইটি নিই, যেটা দরকারি জিনিস। এই যে নাইটিটা কালারটা একটু আনকমন নিলাম, কেমন এরকম কালার আমি আগে পরিনি জানো তো। তো ভালো লাগলো বেশ, একটু ডিপ কালার দেখে নিলাম। তো আমার তো বেশ ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করো কেমন জিনিসগুলো হয়েছে। আর হলো ব্যাস এই নিয়েছি পয়লা বৈশাখের উপলক্ষে। আমাদের দেখলেই আমাদের বাজারে এখানে সেল চলে, তো তো গেলাম তো ওই মেয়েকে আনতে, সেই জন্য বেশ ভালো লাগলো, একটা জিনিস কিনে নিলাম, এগুলো তো নিতেই হতো। তো যাই হোক চলো, আমি এখন স্নান করতে গেল, এবারে ওই সে নিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট বলতে কি রাতের ঘুম আর কি। এখন বাজে 11টা বাজতে 5। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। 11টা বাজে, এবার খাওয়া দাওয়া শুয়ে পড়বো। তো চলো, যদি খাওয়া পর্যন্ত তোমাদের ব্লগ কিছু শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করবো। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।